ভাদ্র মাসে তালের বড়া না খাইলে কি চলবে? এই জন্য আমি ভাদ্র মাসের শেষ সপ্তাহে এই যে অমাবস্যা, তো আমি তালের বড়া বানাইতেছি। তো আমি তালের বড়ায় কী কী নিয়েছি তাল, চিনি, ময়দা আর চালের গুঁড়া। আমি এই 4 বাটি 4 প্রকারের জিনিস নিয়েছি। তো এটা দিয়েই আমি বানাবো। নিয়ে নিলাম চালের গুঁড়া, ময়দা আর চিনি আর তাল, এই 4 প্রকারে নিয়ে নিয়েছি। তো এটা দিয়েই আমি এখন তালের গোলাটা করে নেব। তো প্রথমে দিয়ে দিলাম আমি তালটা, তালের সাথে দিয়ে দেবো চিনি। এক বাটি করে আমি সব কিছু নিয়ে নিয়েছি। তো তাল আর চিনি ভালো করে মাখানো হয়ে গেলে তো দিয়ে দেবো আমি 1 বাটি চালের গুঁড়া। প্রথমে আমি চালের গুঁড়াটা দিয়ে দিলাম। চালের গুঁড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এটা ভালো করে মেশানো হয়ে গেলে পরে আমি ময়দা অ্যাড করে নেব। তো সব কিছু ভালো করে ময়ান দিতে হবে। ভালো করে ময়ান না দিলে ফুলবে না। তো যত সুন্দর বড়াটা তৈরি করতে গেলে ভালো করে ময়ান দিতে হবে। আমার চালের গুঁড়োটা মেশানোর পরে এখন আমি ময়দাটা অ্যাড করে দিলাম। এটা দিয়েও ভালো করে ময়ান দিতে হবে। যত ভালো গোলাটা হবে ততই পিঠাটা ফুলবে এবং খেতে অসাধারণ হবে। তো বেশ আমার প্রায় 5 থেকে 7 মিনিট আমি ভালো করে ময়ান দিয়ে দিয়েছি। তো আমার আরও একটু ময়দা লাগছে, 1 বাটিতে হয়নি, আরও আর 1 বাটি লাগছে, প্রায় 2 বাটির মতো লাগছে। তো আমার বেশ খানিকখানি তাল নিয়েছি, আমি যে 4 বাটি নিয়েছিলাম তাতে হয় নাই, দেখছি আরও খানিকটা লাগছে। তো আমি আর একটু তালও নিয়েছিলাম আর একটু নিয়েছিলাম। বেশ আমার সবটা গোলানো হয়ে গেছে। দেখেন এরকম মসৃণ হবে, একটা মসৃণ ডো তৈরি করতে হবে। মসৃণ ডো না হলে বড়াটা ফুলবে না, এজন্য বুঝে নিতে হবে। এই যে দেখেন এমন থিকনেসটা এমনই থাকবে। তো এইভাবে আমি আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেখে দিব। তো আমার তালটা যেহেতু ফ্রিজে ছিল এজন্য আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। তো এখন ভাজার পালা। তো একটা কড়াই বসাই দিলাম। কড়াইয়ে আমি 1 লিটার তেল নিয়ে নিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি ছোট ছোট করে দিয়ে দেব। তো এভাবে উল্টে পাল্টে ভেজে নিলে তালের বড়া হয়ে যাবে। তো বেশ খানিকখানি এটা ভাজতে হবে। সবগুলো ছোট ছোট লেচি কেটে নিতে হবে। ছোট ছোট লেচি কেটে নিলে ভালো করে এটা লো মিডিয়াম হিটে ভাজতে হবে। হাই হিটেও দেওয়া যাবে না, একেবারে লোও দেওয়া যাবে না, তাহলে হাই হিটে দিলে পিঠাটা হবে না, আর লো হিটে দিলেও পিঠাটা হইতে অনেক সময় লাগবে, ফুলবে না। তাহলে এই জন্য তাপটা বুঝে শুনে দিতে হবে। এই জন্য লো মিডিয়াম হিটেই আমি পিঠাটা ভেজে নিয়েছি। তো এভাবে আমার অনেকখানি পিঠা হয়েছে। আমার পিঠা ভাজা হয়ে গেছে, দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।